মাঝে মাঝে কি হয় জানেন, একটা মাত্র গল্প, শুধু একটা গল্পই যেন পুরো সমাজের ছবিটা আমাদের সামনে তুলে ধরে। আজ আমরা ঠিক এমনই এক গল্প নিয়ে কথা বলবো। আসমানি নামের এক কিশোরীর গল্প, যার জীবনটা সত্যি বলতে আমাদের নিজেদের বাস্তবতারই এক আয়না। তো এই গল্পের একদম কেন্দ্রে কি আছে? আছে একটা খুব গভীর অনুভূতি, শিশুর কষ্ট। আর সেই কষ্ট থেকে যে মানবিক বেদনা তৈরি হয় সেটাই। এই একটা লাইনই ভাবুন, এই একটা লাইনই আসমানির পুরো দুনিয়াটার সুরটা ঠিক করে দেয়। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একটা বাচ্চার চোখের জল তার চারপাশের সমাজ, প্রকৃতি, এমনকি মানুষের ভেতরের সম্ভাবনা নিয়ে এত বড় একটা কথা বলে দিতে পারে? চলুন আজ এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি আমরা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সবার আগে চলুন আসমানির একদম কাছের দুনিয়াটায় ঢোকা যাক। ওর জীবনযাত্রা, যা আসলে দারিদ্র্যের একটা জীবন্ত আর ভীষণ করুণ একটা ছবি। প্রথমে ভাবা যাক ওর ঘরটার কথা। এটা শুধু একটা থাকার জায়গা না, এটা যেন ওর জীবনের সব ভাঙাচোরার একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তারপর ওর পোশাক, ছেঁড়া জামাকাপড়, যা ওর বঞ্চনার গল্পটা বলে দেয়। আর সবশেষে ওর শীর্ণ, দুর্বল শরীরটা। এটা দেখলেই বোঝা যায় যে দারিদ্র্য ওকে শুধু বাইরে থেকে নয়, একদম ভেতর থেকেও কুরে কুরে খাচ্ছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আসমানির জন্য দারিদ্র্য মানে শুধু টাকা পয়সার অভাব নয়, না, একদমই না। এটা একটা চিরস্থায়ী অসহায়ত্ব, যা ওর হাসি কান্না, ওর প্রতিটা মুহূর্তের উপর একটা কালো ছায়া ফেলে রেখেছে। এবার ছবিটাকে আরেকটু বড় করে দেখি চলুন। আসমানির লড়াইটা কিন্তু শুধু অভাবের সাথেই না, ওর লড়াইটা প্রকৃতির সাথেও। যে প্রকৃতি আমাদের কাছে এত সুন্দর, সেটাই ওর জন্যে স্বস্তির বদলে কষ্টের আরেকটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। যেমন ধরুন বৃষ্টি আর বাতাস, আমাদের কাছে হয়তো খুব রোম্যান্টিক লাগে, তাই না? কিন্তু আসমানির কাছে এর মানে হলো ওর নড়বড়ে ঘরটা ভেঙে পড়ার ভয়, কিংবা পদ্মপুকুর, সৌন্দর্যের প্রতীক, কিন্তু ওর জন্য ওটা বিষাক্ত জলের উৎস। আর মশা, মশা মানেই তো অসুখের এক লাগাতার ভয়। মানে ওর দুনিয়ায় প্রকৃতি কোনো বন্ধু না, বরং একটা শত্রুর মতো, যা ওর জীবনযুদ্ধটাকে আরও অনেক বেশি কঠিন করে তুলছে। এখান থেকেই বোঝা যায় ওর লড়াইটা আসলে কত বড়। আচ্ছা, এবার চলুন বাইরে থেকে একটু ভেতরে যাওয়া যাক। আসমানির নিজের মনের জগতে ওর জীবনের একটা ব্যক্তিগত ট্র্যাজেডি আছে, আর সেটা হলো ওর প্রতিভা। এমন একটা প্রতিভা যা কোনোদিন ফুটে ওঠার সুযোগই পেল না। ওর গলার স্বরটা ছিল ঠিক যেন বাঁশির মতো মিষ্টি, কিন্তু ভাবুন তো, সে গানটা গাওয়ার বা শোনার সুযোগইও পায়নি। ওর এই অসাধারণ গুণটা চারপাশের কঠিন পরিস্থিতির চাপে পড়ে একদম মূল্যহীন হয়ে গেছে, হারিয়ে গেছে। এই কথাটা কিন্তু আমাদের আরও গভীরে ভাবায়। যখন একটা প্রতিভা এভাবে প্রকাশের সুযোগ না পেয়ে নষ্ট হয়ে যায়, তখন সেটা শুধু একজনের ক্ষতি না, এটা আসলে পুরো মানবজাতির সম্ভাবনার একটা বিশাল অপচয়। আচ্ছা, এবার আলোচনাটাকে আরও বড় পরিসরে নিয়ে যাই। দেখুন, আসমানের এই কষ্টের জন্য তো শুধু ওর ভাগ্য বা প্রকৃতি দায়ী না, এর পেছনে আছে আমাদের সমাজের একটা বিরাট অবহেলা, একটা শীতল নীরবতা। এই পয়েন্টগুলো একবার দেখুন। চিকিৎসার অভাব, ওষুধ নেই, পরিবারটা একেবারে একা, কেউ নেই পাশে দাঁড়ানোর মতো, অস্বাস্থ্যকর একটা জীবন। এই সব কিছু কিসের দিকে আঙুল তোলে? একটা সিস্টেমের ব্যর্থতার দিকে, তাই না? এটা তো সমাজের দায়িত্বহীনতারই একটা পরিষ্কার প্রমাণ। আর সবচেয়ে জরুরি কথাটা কি জানেন? আসমানির এই কষ্টটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটা আসলে পুরো সমাজের উদাসীনতার একটা লক্ষণ, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমস্যার গোড়াটা আরও অনেক গভীরে। তো প্রশ্ন হল, এই পুরো গল্পটা বলার উদ্দেশ্যটা কি? কবি কেন আমাদের আসমানির এই কষ্টের দুনিয়াটা দেখাচ্ছেন? চলুন এবার সেই মূল জায়গাটাতেই যাই। এই কবিতার আসল উদ্দেশ্য হল আমাদের বিবেককে একটা ঝাঁকুনি দেওয়া, আমাদের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলা। কবি চান আমরা যেন দারিদ্র্য, কষ্ট, এই কঠিন সত্যিগুলোর মুখোমুখি হই, আর ভাবি এই সব কিছুর প্রতি আমাদের সবার যে একটা দায়িত্ব আছে সেটা নিয়ে। আর কবির কৌশলটা খেয়াল করেছেন? খুবই পরিষ্কার কিন্তু অসম্ভব শক্তিশালী। প্রথমে তিনি একটা শিশুর চোখ দিয়ে দারিদ্র্যের ভয়াবহ ছবিটা দেখালেন, তারপর আমাদের দাঁড় করিয়ে দিলেন সমাজের ব্যর্থতার সামনে,
আর সব শেষে এই পুরোটার মাধ্যমে আমাদের ভেতরে সহানুভূতি আর সচেতনতা তৈরি করতে চাইলেন। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই, আসমানির গল্পটা কি শুধু একটা কবিতা যা বইয়ের পাতায় থেকে যাবে, নাকি এটা আমাদের নিজেদের সমাজের, আমাদের চারপাশের বাস্তবতারই একটা আয়না?